রামাদান কারিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি অধরা প্রিয়া, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা হচ্ছে ইফতার ব্লগ। ইফতারের আগে আমরা সবাই হচ্ছে যে চলে এসেছি। এখানে হচ্ছে বাচ্চারা ছাদে খেলাধুলা করতেছে। এখানে একটা কিউট লাবিবা, ওর নাম হচ্ছে লাবিবা, ওর সাথে আমার আজকে ফার্স্ট টাইম মিট। দেন হচ্ছে সবাই হচ্ছে যে টুকটাক কাজ করতেছে, মানে সব ইফতার আইটেমগুলো গোছাচ্ছে। আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে অনেক মজার মজার আইটেম ছিল, সেগুলো আপনারা হচ্ছে ভিডিওতেই দেখতে পারবেন। আমি সব কিছু দেখাবো কী কী আইটেম ছিল। আর এখানে হচ্ছে যে কাজ করতেছে হচ্ছে জিনিয়াস শেফ লাখি আপু। উনি হচ্ছে যে জিনিয়াস শেফের ওনার এবং উঠান ফাউন্ডেশন পেজের ওনার নামিরা খান। ওনারা দুজন মিলে, জিনিয়াস শেফ এবং উঠান ফাউন্ডেশন পেজ মিলে হচ্ছে এই ইফতার অর্গানাইজটা করেছিল। এবং আমরা সবাই হচ্ছে একটা ডিশ নিজের মন মতো করে বানিয়ে নিয়ে এসে আমরা সবাই একত্রিত হয়ে খুব সুন্দর একটা ইফতার আয়োজন করেছি। এক একজনের হচ্ছে এক একটা ডিশ অনেক মজার হয়েছিল। এখানে বাচ্চারা হচ্ছে যে এখনও খেলাধুলা করতেছে, যেহেতু ইফতার একটু টাইম আছে। আমি একটু ভিডিও করে নিচ্ছি এবং লাখি আপু এত ফ্রেন্ডলি, আমাকে বলছে প্রিয়া ভিডিও করো, আমিও ভিডিও করতেছি। উনি বরফ ভাঙতেছিল এবং এই টাইমটা অনেক মানে মজার ছিল। দেন চলে আসছে এসকে কিচেন থেকে হচ্ছে আমাদের একটা পিয়ার এসেছিল, খুবই সুন্দর এবং খুবই মজাদার এবং ইয়াম্মি একটা ডেলিশিয়াস হচ্ছে আপনার দই বড়া হোমমেড। আমি সত্যি কথা বলতে যে হোমমেড দই বড়াটা এত মজা ছিল, সেটা আমি আপনাদেরকে পরে আবার বলে দিচ্ছি। সাথে ছিল হচ্ছে হোমমেড মাঠা, এটার টেস্টও খুবই অসাধারণ ছিল। আর এটা আমাদেরকে এসকে কিচেন থেকে পাঠানো হয়েছে পিয়ার হিসেবে। দেন হচ্ছে ইফতারে আর কিছু মুহূর্ত বাকি আছে, আমরা মা মেয়ে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি, একটু ওয়েট করতেছি। দেন হচ্ছে যে সবাই হচ্ছে যে ইফতার গোছানো শেষ, বসে কাজ করতেছে। এখানে আমাদের কি কি আইটেম দেখেন, কত কিছু, সবাই হচ্ছে এগুলো নিয়ে আসছে এক একজন। এখানে ফ্রুটস ছিল, ছোলা বুট ছিল, লাখি আপুর স্পেশাল ডিম চপ ছিল, তারপর হচ্ছে একটা আন্টির হচ্ছে যে আলুর চপ বেগুনি ছিল, আমার বানানো ম্যাগি রোল ছিল। দেন সবাই হচ্ছে যে শরবত হচ্ছে দেওয়া হচ্ছে। আমরা সবাই একত্রিত হয়ে বসে আছি। সাথে ছিল আমার খালা শাশুড়ি, আমার মামাতো ননদ, মামি শাশুড়ি। ইফতার শুরু হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমার খালা শাশুড়ির হাতে চাটটা এত মজা ছিল। দই বড়াটাও আমি খেয়েছি, অনেক মজা ছিল, অনেক ইয়াম্মি ছিল, সত্যি কথা বলতে, কোনো মিথ্যা কথা বলতেছি না। দেন লাখি আপুর হাতে মাখানো মুড়িটা, আমি এমনি মুড়ি ভাতা কম খাই, কিন্তু এই মুড়িটা হচ্ছে যে সুতি কাবাব দিয়ে বানানো হয়েছে, জাস্ট ইমাজিং, অনেক মজার ছিল এবং অনেক পারফেক্টলি হয়েছিল মুড়ি মাখাটা। তারপর সবাই মিলে এটা আমরা অনেক এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো, আড্ডা দিলাম। আজকের দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছে এবং সবাই মিলে একত্রিত হয়ে ইফতার করেছি। আয়োজনটা খুব ভালো লেগেছে। আর আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পুরনো আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মুড়ি ভর্তা খাওয়ার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। দেন হচ্ছে আপুর জিনিয়াস শেফ আপুর পেজ কিচেন থেকে আমরা হচ্ছে তার নিজে হাতে বানানো ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই সবাই পারচেস করেছি এবং হচ্ছে আমরা রিভিউ দিয়েছি এবং আমরা প্রত্যেকে হচ্ছে এক বক্সকে হচ্ছে কিনে নিয়ে গিয়েছি। আপু আমাদেরকে আবার গিফট করেছে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি হচ্ছে ওনার ঘিয়ে ভাজার হচ্ছে রিভিউ দিচ্ছে। দেন হচ্ছে আমার খালা শাশুড়ি হচ্ছে রিভিউ দিচ্ছে। এবং সত্যি কথা বলতে আপুর ঘিয়ে ভাজা অথেন্টিক হচ্ছে অথেন্টিক হচ্ছে ঘি দিয়ে হচ্ছে উনি এই ঘিয়ে ভাজা সেমাইটা তৈরি করে এবং ওনার পেজে গেলে আপনার নিজে চোখে দেখতে পারবেন। উনি হচ্ছে ভিডিও করে যে ঘিয়ে কীভাবে হচ্ছে সেমাইটা তৈরি করে এবং সব কিছু অনেক সুন্দরভাবে প্যাকেজিংটা করে। আমার কাছে প্যাকেজিংটা অনেক ভালো লেগেছে। সো আপনার যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আপুর পেজে জিনিয়াস শেফের পেজে গিয়ে অর্ডার করতে পারেন এবং হচ্ছে আপু কিন্তু অনেক কোর্স করায়। সো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।